সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার মুরগির ঠান্ডাজনিত, বিশেষ করে শ্বাসকষ্ট, ঠান্ডা, আমাশা, এই তিনটা সমস্যার কারণে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মারা যেতে পারে। তে যেহেতু এখন শীতের শেষ সময় এখন রাতের বেলা কিন্তু অনেকটাই গরম পড়ছে এবং শেষ রাত্রের দিকে কিন্তু আবার ঠান্ডা পড়ছে। তো এইরকম পরিস্থিতিতে কিন্তু মুরগির সবচেয়ে বেশি কিন্তু যে সমস্যা হয়, মুরগির ঘরে কিন্তু গ্যাস। আর এই গ্যাসের কারণেই কিন্তু মুরগি একসময় কিন্তু দেখবেন হাঁচি কাশির সমস্যার সম্মুখীন কিন্তু মুরগির হতে হয়। তো এক্ষেত্রে আপনারা কিভাবে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো, যদি আপনার মুরগির ঘরে কোনো রকম গ্যাস হয়ে থাকে, বিশেষ করে অ্যামোনিয়া গ্যাস যদি হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার মুরগির ঘর থেকে কিন্তু গ্যাসটা বের করে দিতে হবে। যদি আপনি গ্যাসটা বের করে দিতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার হাঁচি কাশি অনেকটাই 50% কিন্তু কমে যাবে। আর বিশেষ করে এই গ্যাসের কারণেই কিন্তু মুরগির সবচেয়ে বেশি কিন্তু হাঁচি কাশির সমস্যাটা কিন্তু হয়ে থাকে। আর এই গ্যাসের কারণেও কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে, এটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তার কারণ এই গ্যাসটা এমন একটা গ্যাস যে এই গ্যাসের কারণে কিন্তু আপনার মুরগি মারা যেতে পারে। আর বিশেষ করে আপনারা যারা মুরগির ঘরটা ঢেকেন তাপটা নিয়ন্ত্রণ করার জন্য, আমি আপনাদেরকে বলবো যে আপনার খামারে যতটুকু তাপ প্রয়োজন, আপনার খামারে যতটুকু তাপ প্রয়োজন ততটুকুই তাপ দেবেন। অতিরিক্ত তাপও দিবেন না, কমও তাপ দেবেন না। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তার কারণ আপনার যদি অতিরিক্ত তাপটা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকই আপনার মুরগির সমস্যা শুরু হয়ে যাবে। আর যেহেতু আমরা শীতের সময় জায়গাটা অল্প, জায়গার মধ্যেই কিন্তু আমরা মুরগিগুলো কিন্তু রাখি। তার কারণ মুরগিগুলো যেহেতু শীতের সময় বেশি সারাইনে থাকলে আপনি ঘিরতে সমস্যা হবে বা তাপটা নিয়ন্ত্রণ করতে সমস্যা হবে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, যতটুকু তাপ প্রয়োজন ততটুকুই আপনাকে আপনার মুরগিকে দিতে হবে। অতিরিক্ত তাপ দিলেও হবে না, কম তাপ দিলেও কিন্তু আপনার মুরগির সমস্যা হবে। আর সকালবেলা আপনার যে কাজটা করতে হবে, সকালবেলা কিন্তু শীতটা মোটামুটি ভালো মানে শীত পড়ছে, এই শীতের কারণে যাতে আপনার মুরগির ঘরের বাতাসটা কম যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই ব্যবস্থাটা করতে হবে। এরপরে আমি আপনাদেরকে বলবো যে আপনার মুরগির যদি শ্বাসকষ্টজনিত সমস্যা হয়ে থাকে বা আমাশাজনিত এবং ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যদি আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা নর্মালি যে ওষুধ আছে, যেমন আপনারা এই যে সিপ্রো, এই নর্মাল ঠান্ডার জন্য অবশ্যই আপনারা এই সিপ্রো ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন। আপনারা যে কোনো কোম্পানির এই সিপ্রো ওষুধটা অবশ্যই আপনার মুরগিকে খাওয়াইতে পারবেন। তার কারণ যখন আপনার মুরগির নর্মালি ঠান্ডা লাগবে, তখন কিন্তু আপনারা এই ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিকে দিতে পারবেন। তারপরে বলবো, যদি আপনার মুরগির আমাশাজনিত সমস্যা থাকে, যেমন আমাশাজনিত সমস্যা থাকলে আপনার মুরগির দেখবেন যে পায়খানার নালিতে বা সবুজ পায়খানা, এই জাতীয় পায়খানাজনিত সমস্যা হলে অবশ্যই আপনারা সেক্ষেত্রে আপনার মুরগিকে আমাশাজনিত ওষুধ কিন্তু আপনারা খাওয়াতে হবে। তো সেক্ষেত্রে আপনার কোম্পানি, আপনার ডিলার যে ওষুধটা দেবে, সেই ওষুধটা অবশ্যই আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন। আমি যেহেতু কক্সে কে খাওয়াই, আমি সেটাই আপনাদেরকে দেখালাম। এরপরে আমি আপনাদেরকে বলবো যে আপনার মুরগির যদি হাঁচি কাশির সমস্যা হয়, যেমন আপনার মুরগি যদি প্রচণ্ড হাঁচি কাশি জনিত সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনার মুরগির চিকিৎসা করতে হবে। সেটা হচ্ছে আপনারা অবশ্যই এই বঙ্গভেট ঔষধটা আপনারা আপনার মুরগিকে কিন্তু খাওয়াইতে পারেন। এই বঙ্গভেট ঔষধটা যদি আপনারা আপনার মুরগিকে খাওয়ান, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ যে হাঁচি কাশি জনিত সমস্যা, ঠান্ডা জনিত সমস্যা অবশ্যই দূর হয়ে যাবে। তারপরে যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার মুরগি যদি মারা যায়,
আপনার মুরগিটা যদি মারা যায়, যে ঠান্ডাজনিত সমস্যার কারণে যদি আপনার মুরগিটা মারা যায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যদি আপনার মুরগি মারা যায়, অসুস্থ থাকে, সেক্ষেত্রে আপনার অসুস্থ মুরগিগুলো কিন্তু অবশ্যই আলাদা করে দেবেন। অসুস্থ মুরগিগুলো আলাদা করে দিয়ে অবশ্যই আপনাকে পুনরায় চিকিৎসা দিতে হবে। আপনার মুরগির পুনরায় চিকিৎসা দিতে হবে। যদি আপনারা সঠিক চিকিৎসাটা দেন, তাহলে দেখবেন যে অসুস্থ মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। আর যদি আপনার চিকিৎসা পদ্ধতিতে ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলো মারা যেতে পারে। এরপরে আমি আপনাদেরকে বলবো যে আপনার মুরগি যদি মারা যেতে থাকে, ঠান্ডাজনিত সমস্যার কারণে আপনার মুরগিটা যদি মারা যেতে থাকে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা মাইক্রোনিড ওষুধটা আপনার মুরগিকে কিন্তু খাওয়াইতে পারেন। মাইক্রোনিড ওষুধটা যদি আপনারা আপনার মুরগিকে খাওয়ান, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা মৃত্যুর হারটা কমে যাবে। যে আপনার মুরগি যখন মারা যেতে থাকবে, অবশ্যই যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু মুরগি মারা যেতেই থাকতে পারে। এই জন্য অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে কিন্তু ওষুধটা খাওয়াতে হবে। আজকে এই ওষুধ, কালকে ওই ওষুধ, এরকম করলে কিন্তু আপনার মুরগি সুস্থ হবে না। এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আর সর্ব অবস্থাতেই আমি আপনাদেরকে বলবো যে মুরগিটা পালন করার ক্ষেত্রে অবশ্যই মুরগির পরিচর্যা করতে হবে, যত্ন নিতে হবে। তাহলে দেখবেন যে মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।